রাষ্ট্র মেরামতের যে চেষ্টাটা চলছে এখন, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কমিশনগুলো তাদের নেতৃত্বে কাজ করা শুরু করবে সেটি জানান দিয়েছেন। সে কারণে আপনি মনে করছেন যে এখন পর্যন্ত কাজ রাষ্ট্র শুরু করেনি? মেরামতের ব্যাপারে যে প্রত্যাশা সেটা নিয়ে এখন আরো বেশি উন্মুখ হবেন সবাই। ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে আমাদের মেজর রেজা স্যার, তারপর সাজ্জাদ আলী মহোদয়, আমাদের মহোদয় এদের বক্তব্য শুনছেন। বিশেষ করে মহোদয় এখনো আমি ভিজুয়ালাইজ করতে পারি তিনি একেবারে অশ্রুসিক্ত নয়নে যেভাবে বিদায় নিলেন তার অফিস থেকে, সেটি সবাইকে চমকিত করেছে। এবং এর পরপরই আমি এই বিষয়টা নিয়ে টক শোতে আমার রিয়াকশন প্রদান করেছিলাম। একজন সজ্জন ব্যক্তি এবং প্রফেশনালি কম্পিটেন্ট একজন সিভিল সার্ভেন্ট, তিনি পেশাদারিত্বের সঙ্গে তার কাজ করতে পারছেন না মন্ত্রী মহোদয়ের আপনার একদেশদর্শিতার কারণে। সেটির একটা বড় কেস স্টাডি হিসেবে এটা ভবিষ্যতে রেফারেন্স হয়ে থাকবে আমাদের জনপ্রশাসন শৃঙ্খলার ছাত্রছাত্রীদের কাছে। আপনি ব্যক্তি সিভিল সার্ভেন্ট যাতে তার পেশাদারিত্বের সঙ্গে কাজটি করতে পারেন, সেই লক্ষ্যে হুইসেল ব্লোয়িং প্রভিশন যাতে এই সংস্কার এফোর্ট যেগুলো আমরা সামনে দেখব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যে কমিশন গুলো গঠন করে দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেই আমি বলছি যে হুইসেল ব্লোয়িং কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটি না হলে আপনার যে ব্যত্যয়গুলো ঘটে এক ধরনের র্যাকেটের মধ্য দিয়ে, সেটি কোনোভাবেই নিবারণ করা সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্রে পাবলিক অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট নামে একটি ব্যবস্থা আছে এবং তাদের মাধ্যমে হুইসেল ব্লোয়িং এর বিষয়টি ইনকর্পোরেটেড হয়েছে উইথিন দ্য সিস্টেম। আমাদের কজনের উপর যখন দায়িত্ব পড়েছিল আমাদের পুলিশ সার্ভিসের জন্য হিউম্যান রাইটস ম্যানুয়াল প্রণয়নের, জাস্টিস শোভান, তারপর প্রয়াত আইন সচিব ফারুক মহোদয়, আমি সদ্য বিদায়ী অতিরিক্ত আইজিপি রুহুল আমিন, আমরা সবাই মিলে যে ম্যানুয়ালটি প্রণয়ন করেছিলাম সেখানে আমি হুইসেল ব্লোয়িং কনসেপ্টটা ইনকর্পোরেট করেছি, যাতে অন্তত ফুড ফর থট হিসেবে, রেফারেন্স পয়েন্ট হিসেবে এটি মেইন স্ট্রিমে স্থান পায়। আসলে সময় এসছে ব্যক্তির অবস্থানটি সুদৃঢ় করবার। যদি তিনি পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে আগ্রহী হন, ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতে আগ্রহী হন, তাহলে এই গড়ে হরিবোল যে অবস্থাটি, সেই স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাতে নৈতিক অবস্থানটা বজায় রাখতে পারেন, সেজন্যই হুইসেল ব্লোয়িং এর প্রভিশনটা অত্যাবশ্যক। তবে সকল ক্ষেত্রে এটা যেন আমরা ভুলে না যাই। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে এটি বিপ্লব উত্তর পরিস্থিতিতে আমরা কিন্তু এখন অবগাহন করছি, যে প্রায় 16 বছরের যে অনাচার, অবিচার, দুঃশাসন, তা রিড্রেস করবার প্রত্যাশা থেকে কিন্তু এই অ্যাংরি রিয়াকশনটা আমরা লক্ষ্য করছি। তার রিফ্লেকশন সকল সার্ভিসে। আমি যেহেতু জনপ্রশাসন শৃঙ্খলা পড়াই, সেই জন্যে এই বিষয়টা হৃদয় দিয়ে অনুভব করছি। আপনার একজন ব্যক্তি যখন ক্যারিয়ার হিসেবে বেছে নেন সিভিল সার্ভিস, যে ক্যাডারই হোক না কেন, তিনি সবসময় সচেষ্ট থাকেন বা থাকার চেষ্টা করেন
যাতে ইন্টিগ্রিটি নিয়ে, পেশাদারিত্বের সঙ্গে উইথ প্রফেশনাল প্রাইড সেটা নিয়ে তিনি কাজ করতে পারেন। সেখানে যদি বিষয়টা দাঁড়ায় এরকম যে পলিটিক্যাল ডিকটাম প্রবল ভাবে তাকে, তার কর্ম পরিবেশকে দূষিত করে, প্রতিবন্ধকতা তৈরি করে, তখন তাকে ম্রিয়মাণ হয়ে যেত। এবং যত বেশি নিজেকে গুটিয়ে নেবেন তত বেশি পরিমাণে স্পেসটা যারা তস্কর এবং র্যাকেটিং এর অংশ তারা দখল করে। এই বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে দেখতে দেখতে রীতিমতো নিরাশ একটা অবস্থায় পৌঁছে গেছে। সেই জন্যই অ্যাংরি রিয়াকশন। আমার মনে হয় জাস্ট এক সময় সেটেল ডাউন করবে, খুব বেশি সময় লাগবে না। রাষ্ট্র মেরামতের যে চেষ্টাটা চলছে এখন, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কমিশনগুলো তাদের নেতৃত্বে কাজ করা শুরু করবে সেটি জানান দিয়েছেন, সে কারণে আপনি মনে করছেন যে রাষ্ট্র মেরামতের ব্যাপারে যে প্রত্যাশা সেটা নিয়ে এখন আরো বেশি উন্মুখ হবেন সবাই। জি বলছিলেন, বলুন। না বলছেন, তার মানে আপনি মনে করেন যে পুরো দমে কাজটা শুরু হয়নি এবং আপনি মনে করছেন যে কাজটা এই সরকার শুরু করলে সবাই যে প্রশ্নগুলি করছে সেগুলি থেকে আস্তে আস্তে সে উত্তরগুলি পাবে। পুরো দমে কাজটা শুরু হয়নি আপনি মনে করছেন, তাই তো? আমাকে আমাকে একটু ফ্লোর দিবেন, আমাকে একটু ফ্লোর দিবেন 2-3 মিনিটের জন্য। আমি বিদায় নিব। জি, আমি একটু বলে বিদায় নিতে চাচ্ছি। জি, আমি আসছি আপনার কাছে আসবো। ডক্টর করিম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মোটামুটি আপনি যেটা বুঝালেন, আমি যতটুকু বুঝতে পেরেছি যে আমরা বা সাধারণ জনগণ যে প্রত্যাশাটা করছে নতুন সরকারের কাছ থেকে, সেই কার্যক্রম এখন আসলে পুরোপুরি শুরু করেনি, শুরু করবে অচিরেই, তখন হয়তো একটা স্বাভাবিক পর্যায়ে আসবে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কিনা সেরকম আপনাদের উত্তর বা আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে জানাবেন। আমি যেতে চাই ডক্টর রেজাউল করিম, আমি আপনার কাছ থেকে, আমি সাথে সাথে আপনার কাছে আসছি, আপনি দ্বিতীয় পার্টে বলবেন। আমি একটু রেজাউল করিমের কাছে একটু যেতে চাই তৃতীয় পর্যায়ে। এই কথা বলেই আমি শুরু করতে চাই আপনার কাছ থেকে, জনাব মেজর রেজাউল করিম। এইমাত্র আমি পত্রিকায় দেখতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছে, সেখানে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আমরা অ্যাকচুয়ালি এই মুহূর্তে কথা বলছি, যেটা আমাদের শিরোনাম, সেটা প্রশাসনের অস্থিরতা এবং পুলিশ থেকে শুরু করে অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটিভ যেসব ক্রাইসিস আছে, এগুলো নিয়ে আমাদের কথা হচ্ছিল। কিন্তু এই মাত্র আমি যেটা দেখলাম, তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ ও দুদক সংস্কারে কমিশনের ঘোষণা করেছেন, কমিশন গঠনের ঘোষণা করেছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা দীর্ঘদিন ধরে, কয়েকদিন যাবৎ বিভিন্ন পর্যায় থেকে সবাই দাবি করছিল যে কেন কমিশন গঠন করা হচ্ছে না। এটাকে আপনি কতটুকু পজিটিভলি দেখেন, এতে কাজ হবে কিনা, জনাব মেজর রেজাউল করিম?